সমুদ্র দেখতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে টাকা আছে মাত্র 100 টাকা। ভাবছেন 100 টাকা নিয়ে আবার সমুদ্র দেখতে যাওয়া যায় নাকি? কি ভাই, আপনিও কি আমার মতো অল্প টাকা নিয়ে সমুদ্র দেখার স্বপ্ন দেখছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ চট্টগ্রামের আশেপাশেই এমন একটি সুন্দর জায়গা আছে যেখানে খুব কম খরচে আপনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাথে আছে আমি রাইহান। চলুন তাহলে আজ আপনাদের নিয়ে যাই চট্টগ্রামের সুন্দর একটি সমুদ্র সৈকত, ফুলতলি সমুদ্র সৈকতে। আপনি যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে প্রথমে আপনাকে আসতে হবে নতুন ব্রিজ এলাকায়। নতুন ব্রিজ থেকে সিএনজি অথবা বাসে করে চলে আসবেন চাতরি চৌমুহনী। চাতরি চৌমুহনীতে এসে সিএনজি চালককে বলবেন আপনি ফুলতলি সমুদ্র সৈকতে যাবেন। ফুলতলি সমুদ্র সৈকতটি পালকির চরের খুব কাছেই। পালকির চর থেকে হেঁটে গেলেও মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আর সেখানে পৌঁছে জায়গাটিতে ঢোকার পরই আপনার চোখে পড়বে মনোমুগ্ধকর সমুদ্রের দৃশ্য। একদিকে বিশাল সমুদ্র, অন্যদিকে খোলা আকাশ। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এমন পরিবেশে দাঁড়ালে মনটাই যেন ভালো হয়ে যায়। বিশেষ করে বিকেলের সময় জায়গাটার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। সমুদ্রের ঢেউ, বাতাস আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে মনে হবে এত সুন্দর একটা জায়গা আমাদের এত কাছেই ছিল। সমুদ্রের দিকে একটু সামনে এগিয়ে গেলে রাস্তার বাম পাশে দেখতে পাবেন একটি সুন্দর রেস্টুরেন্ট। সত্যি বলতে বাইরে থেকেই রেস্টুরেন্টের পরিবেশ বেশ সুন্দর। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রেস্টুরেন্টের নিচের দিকে নামলে দেখতে পাবেন একটি সুন্দর লেক। আর হ্যাঁ, এই লেকটি দেখতে আপনাকে আলাদা করে কোনো টিকিট বা প্রবেশ মূল্য দিতে হবে না। বর্তমানে জায়গাটি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ একই জায়গায় আপনি একদিকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আবার অন্যদিকে দেখতে পারবেন সুন্দর একটি লেকের পরিবেশ। ভাবুন তো, সমুদ্র, লেক আর প্রাকৃতিক পরিবেশ সবকিছু একসাথে। তাহলে খরচ কত? আপনারা যদি কয়েকজন বন্ধু মিলে যান এবং গাড়ি ভাড়া ভাগ করে নেন তাহলে যাতায়াত খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তবে ভাড়ার সময় গাড়ি ও যাত্রী সংখ্যার ওপর পরিবর্তিত হতে পারে, তাই যাওয়ার আগে ভাড়া অবশ্যই চালকের সঙ্গে ঠিক করে নেবেন। সব মিলিয়ে অল্প বাজেটে চট্টগ্রামের আশেপাশে ঘুরতে চাইলে ফুলতলি সমুদ্র সৈকত হতে পারে আপনার জন্য দারুণ একটি জায়গা। বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো, সমুদ্রের ঢেউ দেখা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, সবকিছু মিলিয়ে জায়গাটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব বেশি দূরে না গিয়েও এমন সুন্দর একটি জায়গা ঘুরে আসতে পারবেন। তাহলে বলুন তো, আপনি কি আগে কখনো ফুলতলি সমুদ্র সৈকতে এসেছেন? এসে থাকলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো আসেননি তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন।